আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পরিমিতি 16.1 সমবাহু ত্রিভুজ সম্পর্কে। তাহলে আমরা প্রথমে ডেফিনেশনটা লিখে নেই। ফার্স্ট উই উইল রাইট দ্য ডেফিনেশন অফ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, দেখো এইটার নাম দেখে আমরা বুঝতে পারি এই ত্রিভুজের ক্যারেক্টারটা কেমন হবে। সম মানে সমান, বাহু ত্রিভুজ। আমরা জানি একটা ত্রিভুজের বাহু থাকে তিনটা, তার দ্যাটস মিন সমবাহু ত্রিভুজ যে হবে সেই ত্রিভুজের তিনটা বাহু সমান হবে। তাহলে আমরা ডেফিনেশনটা লিখে নেই যে ত্রিভুজের তিন বাহুই সমান, তিন বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজের তিন বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকি। যদিও আমি হাতে এঁকেছি, ধরে নাও তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা নিলাম এ বি সি। এই তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এটাও এ, এটাও এ, এটাও এ। এখন দেখো আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি আছে কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমরা এই ত্রিভুজটার উচ্চতা জানলে কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। উচ্চতা নির্ণয় করার জন্য এই ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপরে একটা লম্ব আঁকবো। এখান থেকে লম্ব আঁকবা এইভাবে এইভাবে করে একটা। আমরা যদি লম্ব আঁকি, এই লম্বর নাম এটা দিলাম আমরা ডি বিন্দুতে সেট করেছি, আর এই লম্বর এই দিলাম আমরা তোমার। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত পুরাটুকুর দূরত্ব কিন্তু এইটুকু। এখন দেখো আমরা জানি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানে দুইটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ বিডি আর একটা ভাগ হলো ডিসি। আমরা জানি বি থেকে সি পর্যন্ত দূরত্ব এ। তাহলে বিডি কি হবে? এর অর্ধেক মানে এ ডিভাইডেড 2। এ ডিভাইডেড 2, এটাও হবে এ ডিভাইডেড 2। এখন দেখো আমরা তাহলে লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে এডি জানলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান। তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পেলাম, একটা হলো ত্রিভুজ এ ডিবি, একটা হলো ত্রিভুজ এ ডিসি। যে কোনো একটা ত্রিভুজ থেকে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। তাহলে আমরা যদি লিখি ত্রিভুজ এ ডি বি এ, আমরা এই ত্রিভুজটা যদি কল্পনা করে নিই, আমরা পিথাগোরাসের সেই পরিচিত সূত্র থেকে জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে অবশ্যই বিডিটা এবিটা হবে অতিভুজ। তাহলে আমরা লিখি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব বলতে এডি, এডি স্কয়ার প্লাস ভূমি বলতে বিডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার। এটা আমরা লিখলাম কিভাবে? পিথাগোরাসের সূত্র থেকে এটা আমরা লিখলাম। তারপর আমরা কি করতে পারি, আমাদের এডিটা জানতে হবে। হ্যাঁ, তাহলে এডিটা আমরা এই পাশে রাখলাম। এডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। খেয়াল করে দেখো বন্ধুরা, এই বিডিটা এই পাশে প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এখন এই মানগুলো বসাবো। আমরা জানি এ বির মান হলো এ, তারপর স্কয়ার আছে, তাহলে লিখবো এ স্কয়ার। তারপর দেখো বিডির মান কত? বিডির মান a/2, অর্থাৎ a কে দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে
এ ডিভাইডেড 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখলাম এ স্কোয়ার। দেখো খেয়াল করে, এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার দিলে 4। তারপর আমরা লসাগু করবো এখান থেকে যদি আমরা লসাগু করি কত পাই, 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটাই তো হয়। লসাগু সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে, আমার লসাগুর ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে আমরা এবার লসাগু করে এটা পাই। এখন দেখো 4 স্কোয়ারের ভিতর থেকে এ স্কোয়ার বাদ দিলে 3 স্কোয়ার, নিচে আছে 4। তাহলে আমরা এই সাইডে যা আসি, তাহলে আমরা লিখতে পারি এডি স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়াল 3 এ স্কোয়ার ডিভাইডেড 4। দেখো আমাদের এডি স্কোয়ারের মান জানা দরকার নাই, আমাদের শুধু এডির মান জানা দরকার। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এডি ইকুয়াল রুট ওভার 3 এ স্কোয়ার ডিভাইডেড 4। দেখো এই রুটটা সবার উপরে আছে, আমরা একটু বড় করে দিলেই হয়। বা সুতরাং এডি ইকুয়াল, দেখো আমরা এই রুটটা 3 এর উপরেও আছে, এ স্কোয়ারের উপরেও আছে, আবার 4 এর উপরেও আছে। আমরা জানি যে 3 উপর রুট থাকলে সেটা রুট 3, স্কোয়ার রুট কেটে যায়, শুধু থাকে এ। 4 কে রুট করলে হয় 2। আমরা এভাবে ভেঙে লিখলাম, সরি এখানে এডি লিখছি, হবে কি এডি। তাহলে আমরা এই এখন এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে সুতরাং ত্রিভুজ এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা সেটা লিখি হাফ গুণন ভূমি। ভূমি কত বলো তো? ভূমি হলো বিসি। এই ত্রিভুজের উচ্চতা কত? এডি। তাহলে আমরা লিখলাম এডি। এখন খেয়াল করে দেখো, হাফ, এখানে বিসির মান কত দেওয়া আছে? এ দেওয়া আছে, এ লিখলাম। এডির মান আমরা কত বের করলাম? রুট 3 এ ডিভাইডেড 2। এখন আমরা গুণন করি, এটা কিন্তু উপরে আছে, তাহলে কত হবে? রুট 3, নিচে কত আছে? তারপরে আছে কি এ গুণন এ, কত? এ স্কোয়ার। এখন দেখো 2 গুণন 2 কত হয়? 4। তাহলে রুট 3/4 এ স্কোয়ার। এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। এভাবে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এটা একদম বেসিক আলোচনা। এটা যদি তুমি ঠিকভাবে বুঝতে পারো, তাহলে আসলে আমরা সাধারণত মুখস্থ করি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান রুট 3/4 এ স্কোয়ার। এখানে এটা কিন্তু এই বরাবরই হবে, এটা কিন্তু আলাদা কোনো পাওয়ার না, আমার এরকম ভাবে লেখা হয়ে গেছে। তুমি এর ভিতরে দিলে তাও হবে। তাহলে এইভাবে যদি তুমি পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমার অঙ্ক বেসিকগুলো খুব পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা দু একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। এটা আমরা প্রমাণ দেখলাম, তাহলে মুছে দিই এই বিষয়ে। আবার আমি যদি আরেকবার এটা রিপিট করি, দেখো আমরা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এখন আমরা একটা ত্রিভুজ আঁকছি, সেটা হলো তোমার ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের 3 বাহুই সমান, এ বি সমান সমান এ, বি সি সমান সমান এ এবং এ সি সমান সমান এ। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে। এখন আমরা কি করছি? ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে বি সি এর উপর লম্ব আঁকছি। তাহলে দেখো বিডিটা 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো এ বা একটা হলো বিসিটা 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো বিডি আর একটা হলো ডিসি। তাহলে যেহেতু 2টা ভাগই সমান, এটা যদি a/2 হয়, এটা a/2 হবে। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা হাফ জানি, ভূমি জানি, উচ্চতা বের করতে হবে। এই জন্য আমরা এই ডিটা বের করছি, তারপরে মানটা বসায় দিছি। এভাবে আমরা পিথাগোরাসের সূত্র থেকে এটা সমাধান করতে পারি। আমরা কিছু অধ্যায়ের অঙ্ক করা যাক। আমি বইটা নিয়ে আসি, এটা তোমাদের পাঠ্য বই। এখন আমরা করব 16.1 এর 1 নম্বর অঙ্কটা। দেখো 1 নম্বর অঙ্কের প্রশ্নটা আমি পড়ি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর এক বাহু অপর বাহুর 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো।
আমি প্রশ্নটা উপরে লিখি, তারপর অঙ্কটা আমরা সমাধান করি। এটা কিন্তু অনুশীলনী, হ্যাঁ, 1 নাম্বার, ভালো করে দেখবা। একটি সমকোণী ত্রিভুজের কালিটা মনে শেষ হয়ে গেল সম্ভবত, কলম কিনলাম তাও শেষ হয়ে গেল। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এবং এর এক বাহু এবং এর এক বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো, এটা প্রশ্ন দেওয়া আছে, তাহলে এই প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। প্রথমে কিন্তু লেখা আছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এখন এর এক বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত। এখানে শুধু অতিভুজটাই দেওয়া আছে, আর একটা তথ্য দেওয়া আছে এর এক বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। সমাধান প্রথমে যা আছে লিখবা। দেওয়া আছে অতিভুজ মিটার, এটা লিখলাম। এখন দেখো, ধরতে হবে এক বাহু অপরটির 3/4 অংশ। এখন দেখো এই ধরাধরি অঙ্কগুলা কিভাবে করবা। যেটার আগে সংখ্যা আছে সেটাকে ধরতে হবে। তাহলে ধরবা কোনটা, যেটার আগে সংখ্যা আছে। তাহলে এক বাহু অপরটি 3/4 অংশ। তাহলে আমরা লিখলাম ধরি এক বাহু সমান সমান ক মিটার। আমরা যদি এক বাহু ক মিটার ধরে নেই, তাহলে সুতরাং অপর বাহু, তাহলে কত হবে, অপর বাহু 3/4 অংশ, তাহলে 3 গুণন ক ডিভাইডেড 4 মিটার। এটা কিন্তু আমাদের সত্যি দেওয়া আছে। এক বাহু অপর বাহুর 3/4 অংশ, বা আমরা গুণন করতে পারি 3 ক ডিভাইডেড 4 মিটার। এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি। সুতরাং পিথাগোরাসের সূত্রানুসারে এখন পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমরা যেহেতু জানি না কোনটা ভূমি আর কোনটা লম্ব, তাহলে আমরা এক বাহু স্কয়ার যোগ অপর বাহু স্কয়ার, এর ভিতর যে কোনো একটা লম্ব হবে, অপরটা অবশ্যই ভূমি হবে। আমাদের এই বিষয় নিয়ে খুব বেশি ভাবতে হবে না। তাহলে আমরা এক বাহু কত দেওয়া আছে, ক স্কয়ার। তারপর অপর বাহু কত দেওয়া আছে, দেখো 3 ক ডিভাইডেড 4 স্কয়ার ইকুয়াল অতিভুজ কত দেওয়া আছে 25 স্কয়ার। তাহলে আমরা এটা পিথাগোরাসের সূত্র থেকে লিখলাম। আমরা জানি ক এর উপর স্কয়ার দিলে কত হবে, ক স্কয়ার। এখন দেখো 3 এর উপর স্কয়ার দিলে 9, ক এর উপর স্কয়ার দিলে ক স্কয়ার, 4 এর উপর স্কয়ার দিলে কত হয় 16, 25 এর উপর স্কয়ার দিলে কত হয় সম্ভবত 625। আচ্ছা, তারপর আমরা কি করব বলো তো, লসাগু করব। লসাগু করলে কত হয় 16 ক স্কয়ার প্লাস 9 ক স্কয়ার
625। এখন দেখো এই দুইটা যদি আমরা যোগ করি 16 9 25 কয় স্কয়ার ইকুয়াল 625 গুণন 16টা নিচে ছিল ভাগ ছিল এপাশে গিয়ে গুণন হয়ে যাবে। এখন দেখো এর সাথে 25টা গুণন আকার আছে এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 625 গুণন 16 ডিভাইডেড 25। আমরা কিছুক্ষণ আগে হিসাব করলাম 25 এর উপর স্কয়ার দিলে 625 হয়, তার মানে 625 এর ভিতরে কতবার যাবে? 25 বার যাবে, 25 বার যাবে। তাহলে আমরা লিখলাম, তারপর আমরা লিখতে পারি বা কয় স্কয়ার ইকুয়াল 25 গুণন 16। হ্যাঁ, আমরা 25 কে যদি 16 দ্বারা গুণন করি সম্ভবত 900 হয়। তারপর আমি শিওর হওয়ার জন্য লিখতেছি 25 গুণন 16। 5 6 30 এর শূন্য হাতে থাকে 3, 12 3 এ 15 0 5 2। ও আচ্ছা, আমার অনুমানটা ভুল হয়ে গেল। 400। হ্যাঁ, তাহলে দেখি আমরা ঠিক আছে কিনা। 8 25 এ 200, 16 25 এ 400, সরি এখানে তাহলে কত হবে? 400। আমরা জানি, ও আচ্ছা এখানে এ আর এখানে ক লিখছি। আচ্ছা এখানে একটু ঠিক করি, তাহলে ক স্কয়ার, দেখো এখানে কয়ের উপর স্কয়ার আছে এপাশে যে রুট হয়ে যাবে রুট 400। তাহলে সুতরাং ক সমান সমান 20। তাহলে এখন সুতরাং আমরা দেখো এক বাহুর দৈর্ঘ্য কত ধরে নিছি? ক। তাহলে সুতরাং আমরা ফাইনাল ডেস্টিনেশন উত্তরে আসি। তাহলে সুতরাং এক বাহুর দৈর্ঘ্য সমান সমান কত বের করছি আমরা? 20। একক দেওয়া আছে কি? মিটার। তাহলে আমরা লিখ করলাম এক বাহুর দৈর্ঘ্য 20 মিটার। সুতরাং অপর বাহুর দৈর্ঘ্য, খেয়াল করে দেখো অপর বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে কত? 3 ক ডিভাইডেড 4। তাহলে 3 আমরা কয়ের ভ্যালু বের করছি কত? 20 ডিভাইডেড 4। আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 4 5 20, 3 5 15 মিটার। এখন দেখো অঙ্কটা আমরা সমাধান করলাম, তারপর তুমি হিসাব করে বের করতে পারো অঙ্কটা হয়েছে কি হয় নাই। আমরা এখানে অতিভুজ স্কয়ার সমান সমান কত? 25 স্কয়ার মানে 625। তাহলে আমরা এখানে দেখব 20 স্কয়ার মানে 400 আর 15 স্কয়ার মানে 225। 400 আর 200 600 সাথে আছে 25। তাহলে আমাদের কিন্তু অ্যানসারটা হুবহু মিলে গেছে। তাহলে আমরা আবার আলোচনা করার চেষ্টা করি অঙ্কটা। আমার উদ্দেশ্য এটাই যে অঙ্ক সাবজেক্টটা সবার কাছে খুব সহজভাবে পৌঁছানো দেওয়া। অঙ্ক সাবজেক্টের প্রতি প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভয়। আমি এটা একটা লক্ষ্য নিয়ে কাজ করি, অঙ্কর প্রতি তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের যাতে এই ভয়টা না থাকে। তাহলে আমরা দেখি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর এক বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা অঙ্ক পারো বা না পারো, এট ফার্স্ট ইউ উইল রাইট হোয়াট হ্যাজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। প্রথমে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই লিখবা। এখানে খেয়াল করে দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, তাহলে দেখলাম দেওয়া আছে অতিভুজ 25 মিটার। এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে দিস এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ। ধরি এক বাহুর দৈর্ঘ্য ক মিটার, এটা তুমি এই মিটারও ধরতে পারো। অপর বাহুর দৈর্ঘ্য দেখো এটা আছে কত? 3/4 অংশ, তাহলে 3 গুণন ক ডিভাইডেড 4 এত মিটার লিখলাম। 3 এর সাথে ক গুণন করলে 3 ক, নিচে 4 আসে সেটা লিখলাম। দেখো তারপর আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে, আমরা পিথাগোরাসের সূত্র থেকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে দেখো এখানে কোনটা লম্ব কোনটা ভূমি আমাদের জানা নেই, তাহলে এর ভিতর যে কোনো একটা লম্ব হবে, অপরটা অবশ্যই ভূমি হবে। তাই উই ডোন্ট হ্যাভ এনি টেনশন অ্যাবাউট দিস, হোয়াট উইল বি মানে কোনটা লম্ব আর কোনটা ভূমি হবে বিষয়ে আমাদের খুব বেশি টেনশন করতে হবে না। তাহলে আমরা লিখতে পারি এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার প্লাস অপর বাহুর দৈর্ঘ্য স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে দেখো কয়ের উপর স্কয়ার দিলে কয় স্কয়ার,
আর অপর বাহু আছে কত 3 ক ডিভাইডেড 4, 3 এর উপর স্কয়ার দিলে 9, কয়ের উপর স্কয়ার দিলে কয় স্কয়ার, 4 এর উপর স্কয়ার দিলে 16। দেন আমরা লসাগু করেছি, লসাগু করলে কত হয় 25 স্কয়ার, 16টা নিচে ছিল ভাগ আকারে ছিল, এই পাশে কি গুণন হয়ে যাবে। এখন দেখো এই 25 এর সাথে গুণন আছে, ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাওয়া মানে নিচে চলে যাওয়া, আমি অনেকবারই বলেছি। তারপর দেখো 625 কে এটা মানে ভাগ করলে 25 হয়, 25 গুণন 16 400, ওকে এই পাশে স্কয়ার আছে এই পাশে কি রুট হবে, 400 কে রুট করলে 20। তাহলে সুতরাং এক বাহুর দৈর্ঘ্য 20 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য 20, 3 গুণন 20 ডিভাইডেড 4, তাহলে কাটাকাটি করলে কত হয় 15 মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য 15 মিটার, অপর বাহুর দৈর্ঘ্য 20 মিটার। এখন দেখো এই সেম নিয়মে আমি একটা অঙ্ক দিচ্ছি, তোমরা যারা পারবে কমেন্ট বক্সে অঙ্কটা করে আমাকে দেখাবা, এটা তোমাদের হোমওয়ার্ক। এখান থেকে যদি আমরা দেই সমকোণী ত্রিভুজের অতিভুজ 169 মিটার, এক বাহুর দৈর্ঘ্য এখানে 13 মিটার লিখি, এক বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত, অপর বাহুর দৈর্ঘ্য কত, এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, দেখবো কয়জন ঠিক মতো করতে পারো। আর সবাইকে ধন্যবাদ। অঙ্ক বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবে অঙ্ক বিষয়টা যাতে আমি মানে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। সবাইকে ধন্যবাদ, আবারও আসসালামু আলাইকুম।